রমজানের শেষের দিকে এসে দুটো গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে আপনাদেরকে আমি দৃষ্টি নিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটি হলো ফিতরা, আপনার সাদাকাতুল ফিতর, আর একটা হলো জাকাত যেটা আছে। তো সেই জন্য জাকাতের মেইন কথা হচ্ছে যে আমাদের বোনেরা বিশেষ করে জাকাতের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা। ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হয়। বলবেন যে ব্যবহৃত বাড়ি গাড়ি ইত্যাদির উপর তো জাকাত হয় না, তাহলে ব্যবহৃত স্বর্ণের উপরে হবে কেন? আসলে স্বর্ণ একটা আলাদা মূল্যবান মুদ্রা, এটা মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসের মতো না, এটা ভিন্ন। সে কারণে এইটার উপরে জাকাত দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী সাহাবী এসেছিলেন না, হাতের ভিতরে একটা বালা ছিল স্বর্ণের। নবীজি বলেছেন, তুমি কি এটার জাকাত দাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো জাকাত দিই না। তখন নবীজি বললেন, তুমি কি পছন্দ করো যে এইটার পরিবর্তে কিয়ামতের দিন একটা জাহান্নামের আগুনের বালা পরিয়ে দেওয়া হবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, এটা আমি পছন্দ করি না। তখন বলছেন, তাহলে তুমি এটার জাকাত দিও। তো এই জন্য ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়ার পক্ষেই এটা আমাদের জন্য, আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছাড় দেয়, ঠিক আছে ব্যবহৃত স্বর্ণের জাকাত যারা দেয় নাই তাদেরকে মাফ করে দিলাম, কিন্তু যদি ধরে বসে তখন কি হবে আপনার অবস্থা? তো এই জন্য আমরা ব্যবহৃত স্বর্ণের জাকাতটা দিয়ে দেওয়া, এটা আমাদের জন্য সব থেকে বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্যকে পঞ্জীভূত করে রাখে এবং জাকাত যারা দেয় না, আল্লাহ বলছেন তাদের জন্য আপনি জাহান্নামের কঠিন মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দান করেন। কাজে আমরা জাকাত অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জাকাতের নিসাব তো আমরা সবাই জানি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। বলবেন দুটোর পার্থক্য তো আকাশ আর জমিন। ঠিকই, যখন জাকাত ফরজ হয়েছিল তখন স্বর্ণ এবং রৌপ্যের ইকুয়াল ছিল, এটা মূল্যবান বরং একটা সময় পৃথিবীতে স্বর্ণের চাইতে রৌপ্যের ব্যবহার বেশি ছিল, এখন না আসলে স্বর্ণের ব্যবহার বেশি। তো সে কারণে যে জিনিসের ব্যবহার বেশি সেটাতে বাজারের মূল্য বেশি বেড়ে যায়, এই জন্য স্বর্ণের দাম বেশি বেড়ে গেছে। কিন্তু এটা একসময় সমান ছিল। এখন আমরা কোনটাকে নিসাব ধরে জাকাত দিব? কেউ যদি মনে করেন যে আমি স্বর্ণ ধরেই জাকাত দিব, মানে আমি রৌপ্য ধরে দিব না, তাহলে উলামায়ে কেরাম বলেন যে যেহেতু নেসাব আছে অতএব উনি চাইলে দিতে পারেন, কিন্তু অধিক যুক্তিসঙ্গত এবং কল্যাণকর হলো রৌপ্যের নেসাব ধরে জাকাত দেওয়া। এতে করে গরিব মানুষেরা বেশি পরিমাণে উপকৃত হতে পারে। তো কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রৌপ্য থাকে, কিছু ব্যাংকে গচ্ছিত টাকা থাকে, সব মিলিয়ে স্বর্ণের নেসাব অথবা রৌপ্যের নেসাব যদি হয়ে যায় তাহলেই কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি 7.5 ভরির পরেরটার জাকাত দিতে হয়, আগেরটা দিতে হয় না। এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করে। না, 7.5 ভরির পরেরটা দিতে হয় না, পুরোটার দিতে হয়। তো এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত হয়। ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জাকাত হয় মূলত কয়েক প্রকারের। প্রথম হলো স্বর্ণের উপরে, রৌপ্যের উপরে, নগদ ক্যাশের উপরে, ব্যাংকের আপনার যদি কোনো জমা করা টাকা থাকে, ব্যাংক থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, তাই না, কোনো বন্ড থাকে ইত্যাদি, এগুলোর উপরে জাকাত আসবে। তারপরে হলো আপনার ব্যবসায়িক পণ্য, কারো মিল ফ্যাক্টরি আছে, এই মিল ফ্যাক্টরির ভিতরে কি পরিমাণ আপনার সরঞ্জামাদি আছে এর উপরে কিন্তু প্রচলিত বাজার দর অনুসারে এই মেশিনগুলোর কি দাম আছে তার উপরে জাকাত হবে। কাঁচামাল তৈরি করা হয়ে গেছে, কাঁচামাল, এই কাঁচামালের উপরে জাকাত হবে। পাকা মাল হয়ে গেছে, পাকা মালের উপরে জাকাত হবে। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেই পরিমাণ সম্পদ আছে টোটাল সম্পদের উপরে আপনার বিক্রি মূল্য ধরে তারপরে জাকাত দিতে হবে। আর জমি থেকে আপনার যে ফসল থেকে উৎপাদিত ফসল সেটার অসর এবং নেসফে ওসর দিতে হয়, এটার উপরে জাকাত হয়। আরেকটা হলো প্রাণীদের উপরে জাকাত হয়, নির্ধারিত সংখ্যায় গরু ছাগল মহিষ চলে গেলে সেটার উপরে জাকাত দিতে হয়। তো এই হলো টোটাল জাকাত দেওয়ার আপনার বিধান। এখন জাকাত আমরা কি দিয়ে দেব, জাকাত কেমনে দেওয়া উচিত, জাকাত আসলে কাকে দেওয়া উচিত, এটা আমরা অনেকে জানি না। জাকাত দেওয়ার কয়টা খাত আছে? 8টা খাত আছে। কোরআনে কারীমের কোন সূরায় আছে? সূরা তাওবা কত নম্বর আয়াত? 60 নম্বর 60 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এখানে 8টা খাতের মধ্যে জাকাত আমাদেরকে দিতে হবে। প্রথমেই অগ্রাধিকার হলো গরিব এবং মিসকিন যারা আছে। গরিব মিসকিন জাকাত খেতে পারে। কোনো বাবা মাকে সন্তান জাকাত দিতে পারে না, কোনো মানে সন্তানও বাবা মাকে দিতে পারবে না, বাবা মাও সন্তানকে দিতে পারবে না। তবে ভাই যদি গরিব হয় দেওয়া যাবে, বোন যদি গরিব হয় দেওয়া যাবে, খালা খালু ফুফা ফুফি এরা যদি গরিব হয় জাকাত খাওয়ার মতো হয় তাদেরকে দেওয়া যাবে। বাবা মাকে দিতে পারে, স্বামী স্ত্রীকে দিতে পারে না, স্ত্রী ও স্বামীকে জাকাত দিতে পারবে না। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা উচিত। জাকাত কি দিয়ে দিবেন আপনারা? শাড়ি লুঙ্গি তো রেডি আছে, তাই না? ইসলামপুরে যাব আমরা, তারপরে কিছু শাড়ি টাড়ি কিনে এনে জাকাত দিয়ে দেবো। খবরদার, এইটা করা যাবে না। জাকাতের মূল টার্গেট এবং লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। সুতরাং শাড়ি লুঙ্গি কিয়ামত পর্যন্ত দিলেও জাকাত আপনার দারিদ্র্য বিমোচন
এটা হবে না, কোনোদিন হবে না। কাজেই আমরা 1000 মানুষকে না দিয়ে আমরা 10 জন মানুষকে দিই, 100 মানুষকে দিই, আলহামদুলিল্লাহ। যেই মানুষটাকে দেব সে যেন আর আগামী বছর যেন তার আর জাকাত নিতে না হয়। এইভাবে করে জাকাত দেওয়া, এটাই হলো জাকাতের আসলে মূল মাকাসেদ।